नमस्कार बंधुरा आपनादेर मा ओ मेये रान्नाघरे जानाई अनेक स्वागत। आशा करछि आपनारा सकले भालो आछेन, आमराओ भालो आछि। आज आमादेर रेसिपि हलो तड़का। तो एई तड़काटा करबार जोन्नो सबुज मुग कलाइटाके किन्तु प्राय आध घंटा धरे भिजिए रेखेछिलाम। तारपरे अल्प परिमाणे नुन दिए दुटो सीटी दिए नियेछि। कलाइगुलो भालो सेद्धो हये गेछे। अन्यदिके काँचा लंका, रसुन, टमेटो, पेंयाज और आदा कुचि कुचि करे केटे नियेछि। एरपर कड़ाइटा एकटु गरम होले दिए दिएछि परिमाण मतो तेल। तेलटाও একটু ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা আর রসুন। তারপরে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। এই তিনটেকে কিন্তু একটু ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত রসুন আর আদার কালারটা একটু চেঞ্জ হয়, একটা সুন্দর গন্ধ কিন্তু এর থেকে পাওয়া যায়। দেখুন ভালো করে ভাজা হয়েও গেছে। তারপর কিন্তু কুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায় আর খেতেও কিন্তু ভালোই লাগবে। তো এরপর ভালো করে তেলের মধ্যে কিন্তু পেঁয়াজগুলোকেও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভাজাও হয়ে গেছে আর কালারটাও দেখুন একটু চেঞ্জ হয়ে গেছে। তারপরে কিন্তু এখানে দিয়ে দিলাম কুচানো টমেটো। টমেটোটা যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায় তাই কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো নুন। তারপর ভালো করে ভেজে নিলাম। এরপর কিন্তু আদা রসুন পেঁয়াজের একটা বাটার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো। তারপর সেটাকে কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করলে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা যে কলাই ছিল সেই মুগ কলাইটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আরেকটু পরিমাণে নুন আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে চিনি। আবারও ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম কিন্তু এখানে পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটাও একটু ভালো আসে। এরপর কিন্তু আমরা এখানে অল্প পরিমাণে জল অ্যাড করেছিলাম। দিয়ে দিলাম কিন্তু বেশ অনেকটা পরিমাণে প্রায় একটা পাতায় তড়কা মশলা। তারপর কিন্তু আবারও ভালো করে এটাকে ফুটতে দিতে হবে। তরকারিটা ফুটতে ফুটতে একটু গ্রেভি গ্রেভি হয়ে এলে কিন্তু আমরা একটা প্যানের মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দুটো ডিমকে কিন্তু অল্প নুন দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে তরকারিটা যখন ফুটতে থাকবে তখন কিন্তু ডিমগুলো ফাটিয়ে একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দিলেও হবে। এরকম ভাজার মতোই কিন্তু ডিমগুলো হয়ে যাবে, কিন্তু আমরা একটু ভেজেই দিচ্ছি যাতে করে কিনা এই যে ডিমের ছোট ছোট টুকরোগুলো আছে সেগুলো ভালোভাবে মুখে লাগে। তারপর কিন্তু ভাজা হয়ে গেলে এই তরকারির সাথে কিন্তু আমরা ডিমগুলোকেও ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে ফোড়ন দেওয়ার পালা। আবারও ওই প্যানের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। তারপর দিয়ে দিলাম রসুন, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটাও দেখুন দারুণ এসেছে। তারপর কিন্তু এই তরকার মধ্যে ঢেলে দিলাম। এবার একটু এই তরকার সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকে আরও সুন্দর হয়েছিল। আমাদের তরকাও কিন্তু রেডি হয়ে গেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।